হাই ফ্রেন্ডস, আমি এখন আমার একটা ছোট্ট ঘর আছে। ঘরে একটা অ্যাকোরিয়াম আছে। ওই অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করব। অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, মাছগুলোর উপরে অত্যাচার করা হচ্ছে। মাসখানেক জল পরিষ্কার করিনি, মাছগুলো কষ্ট পাচ্ছে। তাই জন্যে আজকে আমি মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছি। আপনারা একটু দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর না ভালো লাগলে তো করবেন না, দেখবেনও না। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি শুরু করছি। তার আগে আমি আমার ছোট্ট ঘরটা একটু দেখিয়ে নিই। এই দেখুন আমার ছোট্ট ঘর, আমি একাই থাকি। ঠিক আছে, এই পুরোটাই দেখালাম, আমি একাই থাকি। আর আমার পাশের ঘরে আমার মা থাকে। ঠিক আছে, এই আমার ঘর, এই পুরো আমার ঘরটা আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, এই ঘরের মধ্যেই ওইটাই আমাকে, এই অ্যাকোরিয়ামটাই আমাকে একটু সৌন্দর্য দেয় বা মনটাকে ফ্রি রাখে। ওটার উপরে অনেক দিন করিনি কাজ, কিন্তু আজকে করতেই হবে, নাহলে অন্যায় হবে। তাই শুরু করছি। ঠিক আছে, ঘরটা তো দেখালাম, এবার আমি আমার কাজ শুরু করছি। বন্ধুরা, এই পাইপ দিয়ে আমি জল তুলব। জল তুলে জলগুলো আস্তে আস্তে সমস্ত জল ফেলে দেবো, একটু নিচে রাখবো, রেখে তারপরে আবার জল ভরবো। তো জল তোলাটা শুরু করছি। দেখুন কীরকম করে আমি জল তুলছি, দেখুন আপনারা। জল তোলার সময় আমার কোনো কাজ থাকে না, খালি চেপে দিয়ে ছেড়ে দেবো, জল উঠবে। সব থেকে বড় কথা, মাছগুলোকে আজকে খেতে দিয়েছি, মাছগুলো খাবারও খায়নি, কারণ জলের জন্য জলটা এত নোংরা হয়েছে, মাছগুলো খাবারটা খায়নি। এই জল তুলছি, পরিষ্কার করছি। পরিষ্কার করে করতে করতে তো কথা হচ্ছেই, করব, দেখাবো আরও কিছু। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জল কমে গেছে। এর মধ্যে একটা ফিল্টার আছে, ওই ফিল্টারটাকে তুলতে হবে। তো আর একটু জল আমি কমাবো, কিন্তু তার আগে ফিল্টার দু রকম ফিল্টার আছে। একটা হিটার আছে, লাইট আছে। তো হিটার এখন পরিষ্কার করব না, কারণ এই সময় হিটারের পরিষ্কার করার দরকার পড়ে না। আর আমাকে দুটো ফিল্টার পরিষ্কার করতেই হবে, কারণ ফিল্টারে অনেক ময়লা পড়ে, তাই ফিল্টারগুলো তুলছি। এই একটা ফিল্টার, এই ফিল্টারটাকে আমি তুলে নিলাম। দ্বিতীয় ফিল্টারটা আমি তুলে বালতিতেই রাখবো। অনেক নোংরা হয়েছে। এই দ্বিতীয় ফিল্টার অনেক নোংরা ধরেছে, নোংরাগুলো সব ধুতে হবে, পরিষ্কার করতে হবে। তো বালতিটা রেখেছি এই কারণে যে জলটা ঘরে না পড়ে, তাই ফিল্টারটাকে পরিষ্কার করবো বলে তুলে নিই। কিন্তু আমাকে আরও জল কমাতে হবে, নোংরা আছে অনেক। দেখতে পাচ্ছেন জল পড়ছে। জল কমিয়ে নিলাম।
ঠিক আছে, এবার পরিষ্কার করব, পরিষ্কার করে জল ঢালবো। জল আমি পরিষ্কার করে নামিয়ে এবার কিছুটা জল ঢেলেছি। এবার আমি ফিল্টারটা লাগাবো। ফিল্টারটা লাগাতে জলটা কিছুটা ঘোলা লাগছে, কিন্তু ফিল্টারটা লাগানোর পরে আবার জলগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে। এই যে বড় ফিল্টারটা আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এবার বড় ফিল্টারটা প্রথম লাগাচ্ছি। আর একটা ফিল্টার আছে, সেই ফিল্টারটাও লাগাবো। দুটো ফিল্টার লাগানো হয়ে গেছে। এবার আমি কিছু একটু পাথর আছে, পাথর, একটা গাছের ডাল, এগুলো বসাবো জাস্ট দেখতে সুন্দর লাগবার জন্য। এটাও লাগানো, এটাও আমি এবার জলে দেবো। আর একটা ছোট ফিল্টার আছে, এটাও ফিল্টার, এটাকে দিয়ে তার মধ্যে পাথর লাগাবো। হ্যাঁ, খালি মা ডাকছে মাঝে মাঝে, কাজ করতে দেবে না, খালি ডাকছে, মাঝে মাঝেই ডাকছে, আওয়াজ দিচ্ছে। মা একটু কাঁকড়া করেছে, কাঁকড়াটা খাবে বলে এই যে আমাদের একটা ভিখারি এসছে এখানে, ভিখারিটা খাবে বলে বসিয়ে রয়েছে। এটা ঢুকাচ্ছি। আপাতত দুটোই লাগানো হয়ে গেছে। এবার আবার একটু জল ঢালবো। জল ঢালার পরে পুরো ফিল্টারটাকে ফিটিং করে আপনারা দেখতে পাবেন কেমন হয়েছে। জল ঢালা শুরু করছি আমি। কারণ ফিল্টারটাকে ডুবিয়ে রাখতে হবে। তো ফিল্টারটাকে ডুবিয়ে ডুবানো পর্যন্ত জল দিতে হবে আমাকে। আপাতত সব কমপ্লিট, জল ঢালা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে সব লাইন দেবো, ফিল্টার, লাইট, সব কিছু চলাবার, সব দেখতে হবে, চেক করে সব কিছু ঠিক আছে কিনা। তো প্রথমে আমি লাইটটাই জ্বালাই। লাইটের সঙ্গে সঙ্গে একটা ফিল্টার চালু হয়ে গেছে আমার, তো আর একটা ফিল্টারে আমি যাব। আমার সব কটা ফিল্টারই চালু হয়ে গেছে। তো এবার আপনাদেরকে একটু কাছে নিয়ে এসে দেখাই।
এই যে আমার অ্যাকোরিয়াম, সব কটা ফিল্টারই চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাছগুলো একটু রিলিফ পাচ্ছে। এবার আমি একটু হালকা ওষুধ দেবো, মানে যেটা বলে ফিল্টার জল পরিষ্কার করার জন্যে বা কিছু, তো সেই ওষুধটা আমি দেবো। এই একটা, আর এই একটা। এটাতে কালার হয় ব্লু কালার, আর ওটাতে জলটা নাকি ফিল্টার করে, তো দুটোই আমি দেবো। এটা দেবো 7-8 ফোঁটা। একটু বেশি করেই দিলাম, কারণ আমার পরিষ্কার করতে অনেক দেরি হয় তাই। আর এবারে একটু এই কালারটা, এটা 3 ফোঁটা দিলাম। আপাতত আমার কাজ শেষ। বেশ ভালোই লাগছে অ্যাকোরিয়ামটা, সমস্ত কিছু চলছে ঠিক আছে দেখতে পেলে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক দেবেন, প্রথমেই বলেছিলাম, আর ভালো না লাগলে দেখ কি আর করা যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।